এটাও না পারেন, অন্তত অন্তরে ঘৃণা করবেন আর পরিকল্পনা করবেন কি করে এই অন্যায়টা বন্ধ করা যায়। এটাও যদি আপনার ভেতরে না আসে যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমান নেই। কারণ আদাফুল ঈমান ইসমে তাফসীর, এটা এর চাইতে নিচে আর কোনো ঈমান নেই। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এটা তিনটা বললাম ধাপে ধাপে, আপনি কোনটাতে আছে বলেন? অন্যায় দেখে এখন যেহেতু আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 24 তারিখ চলছে, কথা বলেন এখানে। আগামী আবার 2-2.5 মাস পরে কিন্তু আগস্ট আসতেছে। এই আগস্ট আসার আগে আমরা চাই এদেশের নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিনা কারণে হাসিনার বানানো জেলখানায় জেলে আছে, এই নিরপরাধ এই মাজলুম মানুষদেরকে মুক্ত জীবনে সবগুলো বের করে দেওয়া লাগবে। নয়তো আবার আগস্ট কায়েম হলে এখন যারা আরামে বসে চেয়ারে মশে তা দেখছেন, চেয়ারে থাকতে পারবেন না, সে যেই হোক। অনেকে আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলছে এখন, অথচ আগস্টের 5 তারিখের আগেও কিন্তু সে আইনের কথাই বলতো। এই কথা বলছেন, সংস্কৃতির নাম নিয়ে এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যে লোকটা সমকামী, নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত ওই কাজ করায়। 96% মুসলমানের দেশে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া, আগস্টের 5 তারিখের আগে তো খুঁজে পাওয়া যায়নি। যে মানুষগুলো জীবন দিয়েছে একটা একটা করে খোঁজ নিয়ে দেখেন, সবগুলোই ছিল অধিকাংশ মুসলমানদের সন্তান। এই জন্য আগামী আগস্ট আসার আগে নিজেকে সামলান, পরিবর্তন করেন, সংশোধন করেন। আমরা চাই না আবার আগামী আগস্ট এই বাংলাদেশে উল্টাপাল্টা আগস্ট ফিরে আসুক। কারণ আগস্ট আসলে একটা ঝামেলা, কথা বলেন না। আগস্টের 5 তারিখে মেয়ে শেষ, 15 তারিখে বাবা শেষ। আবার যদি আগস্টের 15 তারিখ আসে, চেয়ারে আন্দাজে যারা বসে আছেন তারাও শেষ হয়ে যাবে। 64 জেলায় কম বেশি আমি যাচ্ছি, অবস্থা সবই কিন্তু এরকমই, সবাই খুশি আছে। আপনারা আর কত কাল বাহানা করবেন এই মাজলুম মানুষটার সামনে? আমি নিজে ছিলাম, এই জন্য বারবার বলছি, আল্লাহর কসম লোকটাকে ছেড়ে দেওয়া লাগবে 6 তারিখে। যদি এরপরও তাল বাহানা করেন, আমির জামাত যে ঘোষণা দিয়েছিল স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কারাবরণ করবো, আপনি জায়গা দেবেন কোথায়? সারা বাংলাদেশ মিলে যত কারাগার আছে মাত্র 1,10,000 মানুষ ধরে, এর সাথে মানুষ বেশি ধরে না। রাখবেন কোথায়? শেষে কিন্তু আবার আগস্টের 5 তারিখ চলে আসবে। এই জন্য নিজেরা যদি আরামে থাকতে চান, আমাদেরকেও স্বস্তিতে থাকতে দিতে চান, আশা করছে শুধু এটিএম আজহার না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরে বিনা কারণে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট করছে, সবগুলোকে বের করে দেওয়া লাগবে। অনেক মানুষ এখনো পর্যন্ত, কালকে একজন বলছিল না ওনার সাজা হয়ে গেছে এই জন্য ওনারা ছাড়া যাচ্ছে না। ওনার সাজা হওয়ার কারণে যদি ছাড়া না যায়, তারেক জিয়া 8 বছর সাজা কি করে ছাড়লেন? ওনারা ছেড়ে দিয়েছেন, আমি দুঃখিত, আমি আরো আনন্দিত। ওনারা আগে আরো ছাড়ার দরকার ছিল, কারণ মিথ্যা মামলা। হ্যাঁ, বাবরকে 17 বছর পরে ছাড়লেন কোন কারণে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান 3 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া 6 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? আপনারা উল্টা পাল্টা ফতোয়া দেবেন না ভাই। আপনি তো ফতোয়া দেওয়ার যোগ্য না, আমি মুফতি, ফতোয়া আমি দেবো। সুতরাং ফতোয়া উল্টা পাল্টা দেবেন না। ফতোয়া কিন্তু আমরা তৈরি করছি, ফতোয়ার কারখানা নিয়ে বসে আছি। জিজ্ঞাসা কর, ফতোয়ার কারখানা না আমরা? আপনি ফতোয়া দিচ্ছেন যে না আমরা সাজা হয়ে গেছে, ছাড়া যাবে না, তাহলে এই যে যেগুলো ছাড়লেন বলেন কোন ফতোয়া দেবেন এবার? নিজের বেলায় শোনোয়ালা, অন্যের বেলায় দয়ানা না? এই বৈষম্য ছিল, এই জন্যই তো 2,732 জন মানুষ জীবন দিল। 34,000 মানুষ এখন হাসপাতালে পড়ে আছে বিভিন্ন জায়গায়। এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আবার যদি বাংলায় বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করেন না, 6 তারিখের পর কিন্তু সামাল দিতে পারবেন না। কারণ আগস্টের 5 তারিখের আগের শরীর দেখেন, এই দেশে 100 জনের মাত্র 15 জন বন্ধু আমরা